আপনি আবার আমার পিছু নিয়েছেন কেন? এভাবে বিরক্ত করছেন বলুন তো। আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? আমার মধ্যে কি কম আছে? ভালো ব্যবসা করি, দেখতেও খুব একটা খারাপ না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। জানলে পরে হয়তো এভাবে পিছু নিতেন না। এই বলে শ্রুতি সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে দরজা বন্ধ করে নীরবে কাঁদতে থাকে। কারণ শ্রুতিও জয়কে ভালোবাসে, তবুও মুখ ফুটে বলতে পারে না, কারণ সমাজ তাকে মেনে নেবে না ধর্ষিতা বলে। 1 বছর আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কিছু বদমাশ ছেলে শ্রুতিকে তুলে নিয়ে যায় জঙ্গলে। শ্রুতির যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালের বেডে শুয়ে। শ্রুতি বুঝে যায় সব কিছুই শেষ তার। সমাজ তার নামের আগে ধর্ষিতা তকমাটা লাগিয়ে দিয়েছে। কাছের বন্ধুগুলো শ্রুতির থেকে দূরে সরে গিয়েছে। শ্রুতি একদম ভেঙে পড়ে, ভীষণভাবে একা হয়ে যায়। একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্রুতি আত্মহত্যার চেষ্টা করে, কোনো মতে বেঁচে যায়। তারপর শ্রুতির বাবা মা শ্রুতিকে তার মামার বাড়িতে রেখে আসে। সেখানেই জয় শ্রুতিকে দেখে শ্রুতির প্রেমে পড়ে যায়। কিছুদিন পর জয় আবার শ্রুতির সাথে কথা বলতে যায়। এই যে শোনো, আবার আপনি এসেছেন? তোমাকে যে অনেক ভালোবাসি। আপনি ভুল করছেন। কেন? আমি একজন ধর্ষিতা। কথাটা শুনে জয় চমকে যায়। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আবার জয় শ্রুতির সামনে গিয়ে দাঁড়ায়। কালকে হঠাৎ চলে গেলেন যে, কি ভালোবাসা উড়ে গেছে? ভালোবাসা কমেনি, বরং আরো অনেকটা বেড়ে গেছে। তুমি চাইলে তোমার অতীতটাকে গোপন করে আমাকে বিয়ে করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার এই আচরণে যতটুকু ভালোবাসা তোমার প্রতি ছিল তা আরো দ্বিগুণ হয়েছে। ভেবো না তোমাকে করুণা করছি, আমি তোমার সততাকে সম্মান করছি। আমাকে বিয়ে করবে শ্রুতি? মানাতে পারবে তোমার বাবা মাকে? আমি বাবাকে সাথে করেই নিয়ে এসেছি। দাঁড়াও বাবা। জয় কালকে আমাদের সব বলেছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভুল তোমার ছিল না, ভুল করেছে তো ওই জানোয়াররা। তুমি কেন শাস্তি ভোগ করবে? আমি আজকেই তোমার বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ ফাইনাল করব। আর কোনো সমস্যা? না, না তুমি বলো। আমি কখনো ভাবিনি জানো, আমার জীবন আবার রঙিন হবে। আই লাভ ইউ জয়। লাভ ইউ টু। শ্রুতি ধর্ষিতা জানার পরেও জয়ের ভালোবাসা কমেনি। এই সমাজে শ্রুতির মতো মেয়েগুলো ভীষণ অসহায়। অন্য কারোর ভুলের শাস্তি তাদের ভোগ করতে হয়। অপরাধ না করেও সারা জীবন সমাজের চোখে অপরাধী হয়ে থাকতে হয়। এই সমাজে জয়ের মতো ছেলেদের খুব প্রয়োজন, শ্রুতির মতো অসহায় মেয়েদের পাশে থাকার জন্যে। সূর্য ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সূর্য ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসার নিত্য নতুন গল্প পেতে। আমাদের সূর্য ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।